নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন বাজার চলে এসেছে, এবার বসবো রান্না করতে। তো এখানে অনেক রকমই বাজার নিয়ে এসছে। এখন তো ফুলকপি 12 মাসই পাওয়া যায়, তো সেই ফুলকপি নিয়ে এসেছে। তো ফুলকপি রান্না করবো। আর নিয়ে এসেছে ওল, আর এই যে বিট নিয়ে এসছে, আমলকি নিয়ে এসছে। বিট, গাজর, আমলকির এমনি পেস্ট করে রসটা মেয়েকে খাওয়ায়। তো আজ আমলকিগুলো নিয়ে এসছে বেশ বড় বড়। আর দেখুন বাইরে কেমন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। চলুন, ছেলের আবার আজকে স্কুল আছে, তাই স্কুল পাঠাতেই হবে। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর মটরের ডালটা সেদ্ধ করে নিয়েছি। এবার পাঁপড়টা ভেজে নেব, করব ফুলকপি আলুর তরকারি। তো দেখি মনে হচ্ছে আজ আর ফুলকপি আলুর তরকারিটা দেওয়া হবে না। আমি পাঁপড়গুলো ভেজে নিয়ে না এইভাবে কোটোয় রেখে দিই, তাহলে যে যখন খাবে নিয়ে নেবে, বেশ সুবিধা হয়। এটা ডাইনিং টেবিলের উপরেই রেখে দেবো। পটল ভাজাটা হয়ে গিয়েছে, এবার ফুলকপি আলুর তরকারিটা বসিয়ে দিই। কারণ ছেলে আজকে আমাদের নিরামিষ। ছেলে স্কুল যাওয়ার আগে একটু তরকারি হলে বেশ ভালো হয়। তা মনে হচ্ছে না আজকে হবে, বেশ দেরি হয়ে গিয়েছে আজকে। যতই তাড়াতাড়ি করছে, বৃষ্টি বাদলের দিন না একটু দেরি দেরি হয়ে যায়, কেন কি জানি। তার তরকারিটা কষানো হয়নি, এদিকে বাটিতে করে ডালটা বসিয়ে দিই। কারণ আমার ছেলে আবার ওই সাদা ডালটা খেতে চায় না, একটু হলুদ দিয়ে ফুটিয়ে দিলেই হবে। তাই এখানে লবণ হলুদ দিয়ে ডালটা ফোটাতে দিয়েছি, পরে তখন ছুঁক দেবো ওই বলে। আর এই যে ভাতে একটু বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম, তাহলে আর কিছু বলবে না। আর এই যে পাঁপড়গুলো ভেজেছি, আমরা নিয়ে এনে ফুলকপির তরকারিটা হয়নি, তো ও খেয়ে দিয়ে স্কুল বেরিয়ে গিয়েছে। যে তারপরে ফুলকপির তরকারিটাও হলো, আর ওদিকে ডালটাও ছুঁক দিয়ে নিলাম। এবার করলাম কাঁঠালের বীজ ভাজা। এই কাঁঠালের বীজটা না ওর ছেলেটাও খুব ভালোবাসে, কিন্তু আজ আর হলো না, কি করব। চলুন, এদিকে রান্না বান্না সব হয়ে গিয়েছে, এবার আমরা এখানে জলখাবার নিয়ে বসেছি। ওর বাবা বললো আজকে দুধ চিড়ে খাবে, আমি ডাল সিদ্ধ মুড়ি, আর মেয়ে খাবে ছাতু মুড়ি।